নমস্কার বন্ধুরা, আমি বিভাস আর আপনারা দেখছেন বিভাস ব্লগস। এনআইটি দুর্গাপুরে ফ্যাকাল্টি রিক্রুটমেন্টের নোটিফিকেশন দিয়েছে। যারা যারা ইচ্ছুক আছো এবং সেই সাবজেক্টগুলো যদি তোমাদের থাকে তাহলে তোমরা অ্যাপ্লাই করতে পারো। তো তার জন্য তাদের অফিসিয়াল ওয়েবসাইটে চলে আসবে, আসলেই সেই রিক্রুটমেন্টের যে নোটিশ সেটা তোমরা দেখতে পাবে। আর ভিডিওটি শুরু করার আগে অবশ্যই তোমরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করবে, বেল আইকন যেটা হবে সেটাকেও ক্লিক করবে, তবেই পরবর্তীতে এরকম ভিডিও নোটিফিকেশন তোমরা সহজে পেয়ে যাবে। এখানে আসলে দেখতে পাবে যে 30শে মার্চ তারা নোটিশটি দিয়েছিল। এছাড়াও অন্যান্য লিঙ্কে তোমরা ক্লিক করলে অ্যাপ্লাই করতে পারবে। অ্যানেক্সার 1 আছে, 2 আছে, এতে অন্যান্য ডিটেলসগুলো আছে, সেগুলো তোমরা দেখতে পারবে। তো আমি যেটা তোমাদেরকে দেখাবো সেটা হচ্ছে এর যে ফুল ডিটেলস, যে সকল সাবজেক্টগুলো আছে, কি স্পেশালাইজেশন থাকলে তোমরা অ্যাপ্লাই করতে পারবে, আর কত অ্যামাউন্ট তোমাদেরকে দেওয়া হবে, তো সমস্ত ডিটেলস এইখানে দেওয়া আছে। তো আমি তোমাদেরকে দেখিয়ে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। দেখতে পাচ্ছ 30 তারিখ থেকে শুরু হয়েছে, চলবে 30শে এপ্রিল পর্যন্ত। আর প্রিন্ট আউট নিতে পারবে সেই ফর্মটির মে মাস 10ই মে পর্যন্ত। তো এখানে অ্যাসিস্ট্যান্ট প্রফেসর গ্রেড 2 লেভেলের যে পে স্কেল, সেই পে স্কেল অনুযায়ী এই যে অ্যামাউন্ট, এই অ্যামাউন্টটি দেওয়া হবে। এবং এখানে যে প্রিভিয়াস যে রিক্রুটমেন্টের ভ্যাকান্সিগুলো ছিল সেটা ধরে কত সিট সেটার এখানে উল্লেখ করেছে, তোমরা দেখতে পাচ্ছ নিশ্চয়ই। আমি একটু জুম করে দিই, তাহলে তোমাদের বুঝতে সুবিধা হবে। এখান থেকে তোমরা দেখে নিতে পারবে, আমি ভিডিও ডেসক্রিপশন বক্সে লিঙ্কটি দিয়ে রাখবো, সহজে তোমরা এটাকে দেখে অ্যাপ্লাই করার জন্য যেতে পারো। তো এখানে যে ডিপার্টমেন্টগুলো আছে সেই ডিপার্টমেন্টগুলোকে বলি। বায়োটেকনোলজি আছে, স্পেশালাইজেশন এখানে তোমরা নিশ্চয়ই জানো, যারা বায়োটেকনোলজিতে মাস্টার্স করেছো তাদের জন্য। সিভিল ইঞ্জিনিয়ারিং, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং, আর্থ অ্যান্ড এনভায়রনমেন্টাল সায়েন্স, হ্যাঁ, ইলেকট্রিক্যাল ইঞ্জিনিয়ারিং, ইলেকট্রনিক্স অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং এগুলো আছে, ম্যাথামেটিক্স আছে, মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং আছে, এইগুলো আছে। টোটাল 10টি সাবজেক্ট, তাদের যে স্পেশালাইজেশন সেটারও ভাগ করা আছে 1, 2, 3, 4 করে আলাদা আলাদাভাবে। হ্যাঁ, হিউম্যানিটিস অ্যান্ড সোশ্যাল সায়েন্সেরও আছে। তো এখানে তাদের যে কোয়ালিফিকেশন দরকার সেগুলোরও উল্লেখ এখানে করা আছে, পিএইচডি লাগবে কি লাগবে না, কত ক্রেডিট পয়েন্ট পাবে, সেক্ষেত্রে সমস্ত ডিটেলস তাদের নোটিফিকেশানে দেওয়া আছে। আমি জাস্ট তোমাদেরকে জানিয়ে যাচ্ছি। যদি তোমরা এর থেকেও বেশি কিছু জানতে চাও অবশ্যই তোমরা কমেন্ট করে আমার কাছে জানতে চাইলে আমি তোমাদেরকে এই বিষয়ে আরও তথ্য দিয়ে সাহায্য করব। তো ফ্রেন্ডস, ভিডিওটি বড় হয়ে যাবে বলে আমি সংক্ষেপে এটাকে শেষ করব। তো দেখে নাও, অ্যাপ্লাই করার জন্য তোমাদের যেটা করতে হবে, এই যে রেজিস্টার এই ঠিকানায় তোমাদেরকে 10ই মের মধ্যে সেটাকে পাঠিয়ে দিতে হবে। ঠিকানাটা দেওয়া আছে, তোমরা দেখে নেবে, এবং যেটা পাঠাবে পাঠানোর খামের ওপরে এই কলামটি লিখতে হবে, অ্যাপ্লিকেশন ফর দ্য পোস্ট। এখানে ডিপার্টমেন্ট, কোন ডিপার্টমেন্টের জন্য কোন পোস্টে অ্যাপ্লাই করছো সেটাকে উল্লেখ করতে হবে। আর অ্যাপ্লাই করার জন্য যে অ্যামাউন্ট লাগবে, অ্যাপ্লিকেশন ফিজ বা প্রসেসিং ফিজ, সেটা এখানে উল্লেখ করা আছে 1000 টাকা আর 500 টাকা এসবি কালেক্টের মাধ্যমে তোমরা পে করতে পারো। ঠিক আছে। আর যারা ইন্ডিয়ান ন্যাশনালের যে সকল ক্যাটাগরি আছে, অন্য জায়গা থেকে যারা অ্যাব্রড থেকে অ্যাপ্লাই করবে তাদের জন্য আলাদা ফিজ আছে, সেটাও যারা দেখছো আমার ভিডিও তারা এখান থেকে জানতে পারছো নিশ্চয়ই, এবং অ্যাডভার্টাইজমেন্টটা দেখলেও তোমরা ভালোভাবে জেনে যাবে। তো ফ্রেন্ডস, অবশ্যই ভিডিওটি তোমরা দেখবে, এবং ভিডিও ডেসক্রিপশন বক্সে পুরো লিঙ্ক দেওয়া আছে, যাতে তোমরা সহজে অ্যাপ্লাই করতে পারো, তার জন্য ডাইরেক্ট লিঙ্কে ক্লিক করলেই পেয়ে যাবে। তো ফ্রেন্ডস, এই ভিডিওতে তাহলে এটুকুই। তোমাদের সঙ্গে দেখা হচ্ছে পরের ভিডিওতে। ধন্যবাদ।